বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আজকে হলো শুক্রবার। আজকে থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। চলুন একটু মাছ কিনতে যাই, সাথে থাকুন আপনারা। চলুন দেখে নেওয়া যাক কী কী মাছ আনলাম। এনেছি পাবদা মাছ, তারপরে কি মাছ আছে, একটুখানি অল্প করে নিয়ে এসেছি মোরলা মাছ। এই হলো চিংড়ি মাছ, এই হলো মোরলা মাছ। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না হবে। এখানে লাউ কেটে রেখেছি, হবে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। পাবদা মাছের সর্ষে পাবদা হবে, আর এই মোরলা মাছটা হবে ভাজা। আর এখানে ভাত হয়েই গেছে, আর হচ্ছে পটল বাটা। নিয়ে যাবে স্কুল, তাই একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। হাজবেন্ড যাবে অফিস। এই আমার ছেলে এখন যাচ্ছে পড়তে। এই যে সাইকেল যাবে, সাইকেল চালানোটা পুরো প্রো, ছেলেকে বলতেই হয় না। ওরা যে স্কুল ছুটি, তাই ও তাড়াতাড়ি একটু পড়তে চলে যাচ্ছে। এই ভাজা হচ্ছে মোরলা মাছ। এতক্ষণ আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। মেয়ে বেরোলো স্কুলের জন্য, তাকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে পাঠালাম, তারপর আবার রান্না করতে বসেছি। এদিকে ভাজছি মোরলা মাছ, এদিকে হচ্ছে আমার লাউ ঝোল চিংড়ি মাছ দিয়ে। বড় বড় করে লাউগুলো কেটেছি, সেদ্ধ হলে একটুখানি হয়ে যাবে। এটা এখনো সম্বর দেওয়া হয়নি, দিতে হবে। কি বলি বন্ধুরা, একটা কাজ নিয়ে আমি রান্নাঘর খোলা রেখে ঘরে যেতে পারবো না। তার কারণ দেখবেন, কারণ দেখাচ্ছি আপনাদের। এই যে বসে আছে আমাদের মহারানী, ওর নাম সাদি। দেখুন এসে গেছে। চলুন বন্ধুরা দেখে নিন আমার লাঞ্চে কি কি তৈরি হলো। আশেপাশের কথাগুলো আছে, এগুলোকে একটু ইগনোর করুন। আছে সাদা ভাত, গরম গরম। এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, রাতের জন্য করেছি লাউ ঝোল, চিংড়ি মাছ দিয়ে লাউ ঝোল হালকা করে করেছি। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে পটল বাটা, কমে গেছে কারণ আমার মেয়ে খেয়ে চলে গেছে। এটা হচ্ছে মোরলা মাছ ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল। রান্না বান্না শেষ করা হয়ে গেছে, এবারে ওপরে যাই, ওপরের ঘরে। বুঝতে পারছেন, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখন এইগুলোকে ঠিক করতে হবে, আর ছেলে এলে তারপরে খাওয়া দাওয়া। চলুন আমি এগুলোকে আগে ঠিক করে নিই। চলুন
আমার কাজ এখানে পুরো কমপ্লিট করে ফেলেছি আমি। একটু আলোর কম আছে, কাজ কমপ্লিট আমার। ছেলে গেছে পড়তে, তখন দেখালাম আপনাদের, করে আসুক তারপরে। আর মেয়ে গেছে স্কুল। আমার যেহেতু এই ঘরের জায়গা কম, দেখতেই পাচ্ছেন, তাই সমস্ত কাজই আমাদের এই বিছানার মধ্যেই বসে করতে হয়, পড়াশোনা বলো এই বলো। তো এই জিনিসটা আমি মিশো থেকে কিনেছিলাম, যাতে বিছানাটা বেশি নোংরা না হয়। তো এইটাকেই সকাল থেকে পেতে রাখি, এর মধ্যেই ছেলেরা বাচ্চারা বসে, ছেলে মেয়ে আমার পড়াশোনা করতে। চলুন বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ডিশ, খাবারের থালা, আর এই আমার ছেলের। এবারে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাই। গুড ইভিনিং বন্ধুরা, চলুন, অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে। চলুন এবার সন্ধ্যের চা করা যাক। আমার শ্বশুরমশাই নিচে বসে আছেন, তো ওনাকেও চা দেবো, আমিও চা নিয়ে উপরে আসি। চলুন। দেখেছেন বন্ধুরা, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে নিয়েছি, তাতে কর্পূর দিয়ে দিয়েছি। এবার সারা ঘরময় সন্ধ্যের কর্পূরের গন্ধে মমা করে। একই দিই, বিছানাতেই বসি। আমাদের জায়গাটা যেহেতু অনেক কম, তাই আমাদের সমস্ত কিছু বিছানাতেই করতে হয়। খাই না যেহেতু, বিছানাতে বসে ভাত খাই না, কিন্তু চাটা এগুলো বিছানাতে বসেই করি। চাটা শেষ করে নি। হ্যাঁ, এখন বাড়িতে শুধু আমি একা। মেয়ে গেছে অঙ্কের টিচারে গেছে, ছেলে গেছে আঁকার স্কুল। এখন আমি একা। আদা দিয়ে চাটা খেলে না খুব ভালো লাগে, প্রচণ্ড মাথাটা ধরেছিল। আবার কালকে আমাদের এখানে হচ্ছে শীতলা মায়ের পুজো, তো আজকে সব রাত্রিবেলা আমাদের ভাত করে রাখতে হবে, ভাত, আলু সেদ্ধ, দেখি আলু ভাজাও করে রাখতে পারি, মুগের ডাল। তো কালকে আমাদের কোনো রান্না বান্না হবে না, ঠান্ডার উপোস যাকে বলে। কালকে জল ঢালা ভাত খেতে হবে। তো এখন এরপরে ছেলে মেয়ে আসবে, ছেলে মেয়ে আবার এসে খেয়ে দিয়ে পড়তে বসবে, তাদের সঙ্গে একটু আমি বসবো, কারণ ছেলেকে আমাকে বিকালে ইংলিশ হবে, এগুলো আমাকে করাতে হয়, আমি করি। এবারে হয়ে যাওয়ার পরে কালকের আবার ভাত, আজকে রুটি, সমস্ত কিছু আমাকে করতে হবে। কালকে ভাত করে রাখাটা, তার সঙ্গে এবার শ্বশুরমশাই বলছেন যে একটু ডাল করো, একটু আলু ভেজে রেখে দাও, তাই দেখি করি আস্তে আস্তে। তো চলুন বন্ধুরা, হ্যাঁ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন সকলেই, টাটা, আবার দেখা হবে কালকে।